আয়োজন করা হয়েছে। আমার বাগান পঞ্চায়েত বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ওনাদের সবার পরামর্শ নিয়ে এই সভা করা হয়েছে এবং এই সভায় আমাদের বিশেষ করে আমাদের যে আলোচনা হয়েছে আলোচনায় আমাদের একটা পর্যায়ে আমরা সমাধানে এসেছি আমাদের বাগানের সম্বন্ধ বাতচিত নিয়ে করে। এই যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের যে গণশুনানি যেটা 23 জুন সোমবার হাতিচড়া বনসতী মন্দিরের কাছে আয়োজন করেছে, সেই গণশুনানিটা আমার ডলু, ময়নাগড়, লালবাগ, মুরলীধরের যে চা গাছ উচ্ছেদ করেছে এই সরকারে, তো বিশেষ করে এই গণশুনানিটা যদি আমার ডলু কিংবা ময়নাগড় কিংবা লালবাগে যদি হইতো তাহলে বিশেষ করে আমরা এটাই কিছু অনুভব করতাম। কিন্তু এটা আমাদেরকে এই সরকার অন্ধকারে রাখে আরেকটা ডিভিশনে যে এই গণশুনানির আয়োজন করেছে। তাই আমরা এই গণশুনানির আয়োজনে আমরা প্রতিবাদ করছি। এই গণশুনানিটা যাতে আমাদের ডলু ডিভিশনের মধ্যে হয়, তো আমরা এই গণশুনানির বিশিষ্ট করে আমরা আগদিকে বাড়তে পারবো, কিছু বাগান সম্বন্ধে কিছু আমরা বাতচিত আলোচনা করতে পারবো। দ্বিতীয় নম্বর ব্যাপার হলো আমাদের বাগানের যে সমস্যা, এই 4 বছর যেটা সরকারের ঘরে চুক্তি হয়েছে মো চুক্তি, এমন 4 বছর ইদানিং চলতেছে। 4 বছরে আমাদের 10% আমাদের শ্রমিকের কোনো কাজ কামের সুযোগ হয় নাই। এই 4 বছরে আমাদের বাগানের 4টা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, ম্যানেজার। এই 4 ম্যানেজার চেঞ্জ হওয়ার পরে এখন যে ম্যানেজার আসেছে অপূর্ব হাজারিকা, উনি কিন্তু ম্যানেজমেন্ট শ্রমিকের দর্দের লোক না, এই ম্যানেজমেন্ট সরকারের পক্ষ। কারণ আমাদের শুধু 2.5 পাতা 2 পাতা চা দিতে হচ্ছে। জঙ্গল এয়ারপোর্টে যেভাবে জঙ্গল যে ল্যান্ডটা অধিগ্রহণ করেছে, এই ল্যান্ডে যেরকম জঙ্গল আছে সেরকম আমাদের যে চারা গাছটা আমরা চা পাতা তুলব সেই চারা গাছের মধ্যে এরকম জঙ্গল। এই জঙ্গল অবস্থায় মানে সমস্ত শ্রমিককে নাজেহাল করছে। ডেইলি সকালবেলি বাগানের গন্তিশালের কাজে প্রোগ্রামে যখন বাটা হয় তখন একটা ডেইলি একটা ছেলেদের মেয়েদের দিয়ে একটা মানে বিশৃঙ্খলা ঘটে। কারো ঘর ঠিক নাই, কারো কাজের ঠিক নাই, জঙ্গলের মধ্যে পাতা তুলতে ডাকে। আজ যেমন পাতা তুলানি হইলো কিছু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিকে নায়ক কিছু আমাদের শ্রমিকের চা পাতা তোলার পরে 11টার সময় যায় বলছে এই চা পাতা চলবে না, এই চা পাতায় ভালো চা হবে না, এই চা পাতা তোমরা ফেলো। এই সেকশন থেকে আরেক সেকশনে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে এই লোকটা সকাল থেকে যে চা পাতা তুলেছিল 2 ঘন্টা ওয়েস্ট হয়ে যে চা পাতাটা নষ্ট করলো, এর বিনিময়ে ও 1 ঘন্টায় যে চা পাতাটা অন্য সেকশনে গিয়ে তুললো, কিন্তু ওনার তো রুজিটা পেট ফুলফিল 23 কেজি পাতি তুলতে পারলো না। সেই কারণে শ্রমিকের ক্ষেত্রে এই ম্যানেজমেন্টের কোনো লক্ষ্য নাই, শুধু ওর কাজ মালিকের পক্ষই থাকে সবসময়। আমাদের কিছু এলসিতে 21শে আগস্টে এলসিতে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেই জায়গায় আমাদের এমডি ছিল। এমডি থেকে আমাদের কিছু চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তিটা তো ফুলফিল করে নাই। শুধু 2টা জিনিসই দিয়েছে আমাদের শ্রমিকদেরকে। সাব স্টাফ থেকে 2 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, স্টাফ থেকে 2 জনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ছিল, অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। এবং আমাদের শ্রমিকের যে এরিয়ার যে টাকা ছিল এরিয়ার টাকা কিছু দিয়েছে, এবং কেজুয়ালের 1 কিস্তি 2020-এর কেজুয়ালের লিভের টাকা দিয়েছে, এবং 2025-26 অবধি কেজুয়ালের লিভের টাকা এখনও রয়েছে। এবং ছাতা চপ্পলের ব্যাপার তো শেষ নাই। এবং 180টা ঘরে টিন দেওয়ার কথা ছিল, সেই 3টা পর্যন্ত এখনও দেওয়া হয় নাই। এখন এসেছে খালি মাত্র 3টা করে ঘরের টিন এসেছে, 4 ডিভিশনে এটা বাটা হবে। সেরকম ক্ষেত্রে যে মো চুক্তি হয়েছে সরকারের ঘরে, সেই মো চুক্তির কোনো বিনিময়ে আমাদের শ্রমিক শ্রেণীর তরফ থেকে আমার যে মা ভাই বোনরা জোকে মাছরে যে কাজে কামে যায়, সেটা কিন্তু এখন সব বিফল হয়ে গেছে। এবং এই মো চুক্তি ছিল কথা যে সবকে সমানভাবে কাজ দিয়ে যাবে, সবকে সমানভাবে কই কাজ। এখন আমার 3,000 3,500 ক্যাজুয়াল ওয়ার্কাররা অন্যান্য বাগানে ট্রাকে লটকে করে যাচ্ছে, 407-এ লটকে যাচ্ছে, ম্যাজিক ইন্দ্রা গাড়িয়ে চাপে অন্য বাগানে কাজ করতে যাচ্ছে। এটাতে আমার বাগানের পরিবেশন আমাদের নষ্ট হয়েছে। আমাদের বাগানে আগে যে ছেলেরা ছিল শিক্ষিত, কেউ বিসি বনছে, কেউ এসপি বনছে, নানান রকম সমস্যা। এখন যে অন্য বাগানে যে লোকগুলা কাজে যাচ্ছে, ওনার ছেলে মেয়ে কেউ ঘুম থেকেই চলে যাচ্ছে। সেই ছেলেরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমাদের মা বোনদের কারো খেয়াল নাই। রাত্রে আসছে অন্য বাগান থেকে কাজ থেকে, এই বলে মানে আমাদের এই ব্যাপারে পরিদর্শন খারাপ হচ্ছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এই বাতাবরণ প্রদূষণের যে 23 তারিখ যে গণশুনানি আছে,
এই গণশুনানি আমরা মানছি না। এই গণশুনানি যদি ডলুতে হয় তাহলে আমাদের খুব বিশিষ্ট হবে, আর এই গণশুনানি যদি হাতিছড়াতে করে তাহলে আমরা আগে থেকে বড় পদক্ষেপ নিব এবং 23 তারিখ আমরা গণশুনানির আন্দোলন করব, মিছিল করব। এই গণশুনানি আমরা মানছি না, মানব না।